গাড়ি থেকে নামলি কেন? ভেতরে কি বস? যা। আরে আমি এখানে একা একা বসে বা কি করবো বলতো? তার থেকে বড় আমি তোর সাথেই যাই। তুই গাড়ি থেকে বস, আমি সোনাকে নিয়ে আসছি। তুই যা। সূর্য, তুই তোর কষ্টটা আমার সাথে শেয়ার করতে কেন চাস না বলতো? মানে সবকিছু কি একা একা ওভারকাম করা যায় সূর্য? আমি তোকে কতবার বলেছি তুই আমাকে তোর তোর মনের কথাগুলো শেয়ার কর। বললে আর কিছুই না, তুই নিজে তো একটু হালকা হতে পারিস বল। কতবার বলেছি এই কথাগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, প্লিজ। ভালো লাগে না আমার। সূর্য, আমাকে না একটা জিনিস খুব ভাবাচ্ছে। তুই সোনাকে তোর সবটুকু দিয়ে ভালোবাসিস। যেদিন সোনা জানতে পারবে ওর আসল বাবা মা কে, তাদের পরিচয় কি, সেদিনও তোকে ছেড়ে চলে যাবে সূর্য। আমি এসব নিয়ে ভাবি না এত। আমি ভাবি, কারণ আমি জানি যেদিন সোনা নিজের আসল বাবা মার সঙ্গে চলে যাবে সেদিন দীপা রূপাকে দিয়ে সেই ফাঁকা জায়গাটা পূরণ করার চেষ্টা করবে। ট্রাস্ট মি সূর্য, আমি তোকে আগে থেকে ওয়ার্ন করছি, এটা কিন্তু হতে চলেছে। তোর অনেকগুলো ভুল ধারণা আছে লাইফে, জানিস তো? তার মধ্যে এটা একটা বড় ভুল ধারণা। আমি আমার মেয়েকে চিনি, ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি। ও আমাকে ছেড়ে কোথাও যাবে না, ও আমার কাছেই থাকবে যাই হয়ে যাক। আর একটা কথা বোধহয় তুই ভুলে যাচ্ছিস, দীপা আর আমার মধ্যে যাই হয়ে থাক, রূপাকে আমি নিজের মেয়ের মতোই দেখি। সূর্য, আমি কিছু আঁকড়ে ধরে নিই নিষ্কা। সোনা আর রূপা দুজনেই আমার কাছে এক, তাই নতুন করে আর কারোর কিছু চাওয়ার নেই, কোনো কিছু দাবি করারও নেই। বাবা বাবা সোনা মানা আমাকে আবার আগের মতো বাবা বলে রাখলো। সোনা মা, কি হলো মা? দুবারও খুব ইচ্ছে করে হিংসুকুটির মতন তোমাকে বাবা বলে ডাকতে, ছুটতে গিয়ে কোলে উঠতে ইচ্ছে করে। শোনো মা, এসো আমার কাছে, এসো। কি হলো মা? এসো আমার কাছে। কেন যাবো আমি তোমার কাছে? আমি তো কেউ হই না তোমার, আমি যাবো না, ইচ্ছে হলেও যাবো না তোমার কাছে। বা প্লিজ এরকম করো না, বাবার কাছে এসো, বাবার কোলে এসো। হিংসুকুটি, 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 তুমি না গেলে ডাক্তারবাবু কষ্ট হবে। দেখছো না ডাক্তারবাবুর চোখে জল? এতবার করে তোমাকে ডাকছে, তুমি যাও না, তুমি যাও। হিংসুকুটি, ডাক্তারবাবু, তোমরা যদি কেউ কষ্ট পাও, রূপারও ভালো লাগে না, রূপারও কষ্ট হয়। তুমি কিছু বললে পাতামি? রূপার যে ইচ্ছা করছে ডাক্তারবাবুর কোলে উঠতে, কিন্তু হিংসুকুটি না উঠলে রূপা উঠতে পারবে না। চলো না আমরা ডাক্তারবাবুর কোলে একসাথে উঠি, চলো না। পাতামি আমার কথা ভেবে বাবার কোলে উঠছে না, এখন কি করি? চলো না হিংসুকুটি, চলো না। আচ্ছা চল। যত চেষ্টা করি সূর্যকে এই দুটোর থেকে সরানো, তত এসে জড়িয়ে যায় ওর কাছে। না, এটা হতে দেওয়া যাবে না। এখন তো আবার দীপাও সূর্যর কাছে। ডিসকাস্টিং। সবাই মিলে যদি সূর্যর আরো কাছাকাছি চলে আসে তাহলে আমার কি হবে? না, আমাকে একটা নতুন প্ল্যান করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কিরে চল।
কি তোমরা একা একা? সূর্য কোথায়? ডাক্তারবাবু একটু কাজে বেরোলো আমাদেরকে নামিয়ে দিয়ে। দেখি না বিদির কাজে বেল। ও বাবা, কি হয়েছে মা? তোমার মুখের মধ্যে এরকম ঘন কালো মেঘ জমেছে কেন? ও, স্কুলে দুষ্টুমি করেছে বলে তোমাকে টিচার বকেছে, তাই তো? তাহলে তাহলে তুমি বন্ধুদের সঙ্গে ঝগড়া করেছো? সেটা তাহলে কি হয়েছে? হিংসুকুটির মন ভালো নেই। মন ভালো নেই মানে? ওই দেখো, ওই দেখো। কি মন ভালো নেই কেন? শোনো শোনো, আজ কিন্তু তোমাদের কারো আপসেট থাকলে চলবে না। আজকে হচ্ছে ভারী মজার দিন। মজার দিন? কি মজার দিন? আসলে আমরা প্ল্যান করেছি তোমার ফুল মাকে আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ দেবো, আর তাতে তোমাদের হেল্প লাগবে। আমার হেল্প? মানে আমাদেরও হেল্প লাগবে? হ্যাঁ, তোমাদেরও। তোমরা না থাকলে আমরা একা করতেই পারবো না। চলো, চলো, চলো 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 দেখো এবার। বাহ, কি সুন্দর! এই জায়গাটার নাম কি? এটাকে নার্সারি বলে। এই নার্সারি? হ্যাঁ রূপা, তুমি নার্সারি দেখেছো আগে কখনো? জানো নার্সারি মানে কি? রূপা আগে সেভাবে নার্সারি দেখেনি। পাড়ার বাড়িটায় উঠোনের মতন জায়গায় মা ফুলের কাজ করত, আর মায়ের খুব ইচ্ছে মায়ের একটা নার্সারি হবে। এটা তোমার মায়েরই অনেকদিন আগে সূর্য দীপা মানে বড় বৌমার জন্য এটা বানিয়ে দিয়েছিল। আজ আবার সেটাকেই নতুন করে সাজানো হবে। তাহলে ফুলমা কি বলে আসি? এই কেলেঙ্কারি করেছে, কেলেঙ্কারি করেছে। কি হবে বলো তো তুমি এখন গেলে? সেদিনও যেরকম সারপ্রাইজ দেওয়া হয়েছিল, আজকে আবার সারপ্রাইজ দেওয়া হবে, মনে থাকবে? একদম কিচ্ছু বলবে না। তাহলে আর অপেক্ষা কেন? সবাই মিলে সাজাতে শুরু করে দাও। ফুলমার জন্য আমিও সাজাবো। নিশ্চয়। এসো আমরা সবাই মিলে কাজ করবো, যাও, তাহলে যাও, তাড়াতাড়ি যাও, হয়ে যাবে। যাও, এসো 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 এসো। কি হলো দিদি ভাই, এবার তুমি আপসেট হলে কেন? রূপা আপসেট না, তবে সে অন্য কিছু ভাবছে। কিরকম? সেদিন বাবা মাকে সারপ্রাইজ দিয়েছিল, আজ থাকবে না। থাকবে থাকবে, তোমার দিদি ভাই সেই ব্যবস্থাই করছে। বুঝেছ? এসো। ঘরের কি হাল করে রেখেছেন উনি? বুঝতেই পারছি শোনার জন্য মনটা খারাপ হয়ে আছে, তাই এমন করে রেখেছেন। না, কাউকে ডেকে ঘরটা গুছিয়ে রাখতে হবে। শেফালি, রিটা, শেফালি। এ কি, কারোর কোনো সারা শব্দ নেই কেন? সবাইকে একসাথে ব্যস্ত হলো নাকি? কি হচ্ছে কে জানে। এদিকে ঘরের এই অবস্থা, ডাক্তারবাবু আসার সময় হয়ে গেল। চাইলেই আমি সবটা গুছিয়ে রাখতে পারি, কিন্তু না, উনি আসার আগেই আমাকে সবটা গুছিয়ে নিতে হবে।
যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।